বাঙালিরার একটা প্রিয় চাটনি আম ভর্তা। আম চাটনি, আজকে আমরা আম চাটনি করমু, আম ভর্তা খাইমু। আপনারা লগে থাকবা। আম ভর্তা খাওয়ার লাগিয়া প্রস্তুতি নিয়ার আপনারাও থাকবা লগে। আমরা লগে আছে নাগাডুলা আছে, এখানে এই ফাত্তাটা চিনইন হয়তো, নাগাডুলা ডুলা ফাত্তা, এবং রাজামরিচ অর্থাৎ খামরাঙ্গা মরিচ আছে 4টা, খালি খামরাঙ্গা মরিচ, রসুন ফুড়িয়া দেওয়া হইব, আর আম আছে খাসা 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 আমর ভর্তা বানাইয়ে আজকে খাওয়া হইতো এই গরম। কারা কারা পছন্দ করেন আপনারা অবশ্য লাইক শেয়ার করবা। আম ভর্তা খাওয়াত লগে থাকবা। আমরা শুরু করি আম ভর্তা বানানি। প্রথমে আমরা আম দইয়া নিমু। খাসা আম 5টা, আর খাসা আম 5টা, আর লগে আছে খামরাঙ্গা মরিচ এবং নাগাডুলা। আমুটো খাসা আম ভর্তা খাওয়ার, ভর্তা বানাইয়া খাওয়ার মজা তারাও বুঝবো যারা আম ভর্তা পছন্দ করেন। এবং আম ভর্তার নাম শুনলেও মুখর লালা আই হয়, মুখর লফ আই হয়, এটা তারাও বুঝবো যারা গ্রামের মানুষ। গ্রামের মানুষে অবশ্য আম ভর্তা পছন্দ করেন। আম ভর্তা খাওয়াও ভালো। আর আজকের যে প্রচণ্ড গরম, এই গরমও আম ভর্তা খুবই দরকারি। শরীরে কিছু একটা ঠেঙ্গা, কিছু একটা শুকা ফাইতে লাগে, পাইব অবশ্য আশা করি। আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে ভিডিওটা শেয়ার করেন। বাঙালির আইদা, আমরা যেটা আইদা কই বা বটিদা কই, বাঙালির আইদা ছত্রিয়ালা আইদা। এই যে 2টা আম ইতিমধ্যে চুলানি হয়ে গেছে গিয়া, আর লগে আছে আলি খামরাঙ্গা মরিচ, আলি খামরাঙ্গা মরিচ, খাসকিরা ফাখনা খামরাঙ্গা মরিচ, নাগাডুলাও আছে, এবং রসুনও ফুড়ে হয়ে যাব গিয়া। 2টা রসুন ফুড়িয়া ছাড়া হইব। খুবই গরম, প্রচণ্ড গরম। ইতিমধ্যে 3টা চুলানি হয়ে গেছে। খাসা ফাখনা খাসকিরা আম, চারটা হয়ে গেছে, 4টা বনি গেছে। আমর বাকল কেমন টেঙ্গা হইব আপনার আর অনুমান আছে নি? আপনারা বুঝতে পারবেন আমর বাকলগুলা কতটুকু চুকা হইব বা টেঙ্গা হইব। আমর বাকলও তো একসময় আমরা সেবাইয়া খাইছি। তো এখন আমরা 5টা আম রেডি, প্রস্তুত। এখন আমরা বাদবাকি সরঞ্জাম তৈরি করুন। তো এখন আমরা কাটার মেশিন দিয়া আম আরম্ভ করে দিছি। খাটা ছোটো ছোটো করে খাটা, কাটার মেশিন দিয়া এখন আমরা ছোটো ছোটো করিয়া আমরে ছোটো করমু, বারিক বারিক করমু। খাসা আমরে কাটার মেশিন দিয়া খাটিয়া তারপরে লবণ দেওয়া হইব, রসুন পুড়িয়া দেওয়া হইব, নাগাডুলা এবং খামরাঙ্গা মরিচর মিক্স করিয়া মিশ্রণে প্রস্তুত করা হইব আমর ভর্তা। শুক্কা আমর ভর্তা, ঠেঙ্গা আমর ভর্তা, খাসা আমর ভর্তা। আর মুখো ফানি আইজার গিয়ে আমি আশা করি দর্শকরা যারা আম ভর্তা খাইন পছন্দ করেন, মুখ পানি আওয়া ধরছে, মুখ পানি আওয়ার কথা। মুখো পানি না আইলে আম ভর্তার মজা কি? আর এই গরমের সময় উপযোগী আম ভর্তা খাইলে কতটুকু স্বাদ হইব, কতটুকু টেস্ট হইব, এটা আপনারা অবশ্যই অনুভব করতে পাররা। তো অপেক্ষা করেন, আমরা কাটার মেশিন দিয়ে আমরা ছোটো ছোটো করিয়া আমরে গুঁড়া গুঁড়া করিলাই, টুকরা টুকরা করিলাই। একটার গুঁড়া হইছে, একটা ছোটো ছোটো করিয়া আম ভর্তার একটা প্রস্তুত হয়েছে, আর রয়েছে 4টা, বাদ বাকি 4টাও আমরা গুঁড়া করব। বারিক বারিক করিয়া আম খাটা শেষ হয়ে গেছে গিয়া। বারিক বারিক করিয়া আমরা আম খাটি লাইছি। এখন আমরা রসুন ফুড়িমু। রসুন ফুড়া রসুন দিয়া, আগুন একটু কমতো, রসুন ফুড়া রসুন দিয়া আমরা আম ভর্তা খাইমু। রসুনটা ফুড়ে হয়ে যাক।
কম আগুন দিয়া রসুন ফুড়িয়া, যাতে রসুনটা না জ্বলে, মোটামুটি তার চামড়াটা জ্বলিত এবং সিদ্ধ হইতো। রসুন ফুড়িয়া রসুনের একটা সেন্ট থাকবো, আলাদা সেন্ট। রসুনের যে গ্রান, এই গ্রান এবং আম, রসুন, খামরাঙ্গা মরিচ এবং নাগাডুলার মিশ্রণে তৈরি হইব ভর্তাটা। আর বেশি সময় নয়, রসুন ফুড়া প্রায় শেষ। এখন আমরা রসুনটা ছাড়ো, রসুনটা দইলে রসুনটা দইলেই খালা খালা যে চালিগুলা আছে, চালিগুলা সরি যাব। একটু পরিষ্কার করিয়া নিলাম। রাজামরিচ ছাড়ো, রাজামরিচ দোয়া ওই নাগাডুলা পাত্তাও দইয়া নিলাম, একটু পরিষ্কার করিয়া নিলাম ভালো জল দিয়া। তো আমরা এখন নাগাডুলা ফাত্তা আমরা ছোটো ছোটো করে বারিক বারিক করিয়া খাটিলিমু। নাগাডুলা ফাত্তা খাটিয়া খামরাঙ্গাও খাটা হইব, রাজামরিচও খাটা হইব, তারপরে রসুনও খাটা হইব, তারপরে লবণ দিয়া আম ভর্তা মাখা হইব। তো নাগাডুলা ভাত্তা খাটাওয়ার ছোটো ছোটো করিয়া নাগাডুলা ভাত্তা আমরা খাটিলেই নাগাডুলা ভাত্তা প্রস্তুত। এখন আমরা রাজামরিচ অর্থাৎ খামরাঙ্গা মরিচ খাটমু। খামরাঙ্গা মরিচ ভালোভাবে ছোটো ছোটো করে খাটমু, কিন্তু খামরাঙ্গা মরিচর যে জাল, যে জেং এবং খামরাঙ্গা মরিচর একটা গুণাবলী হইল গিয়া, তার যে একটা সেন্ট আছে, এই সেন্টটা হইল গিয়া আসল। নাগাডুলা তো একটা সেন্ট আছে, খামরাঙ্গার তো একটা সেন্ট আছে। খামরাঙ্গা মরিচ ছোটো ছোটো করে খাটমু। খামরাঙ্গা মরিচে খাটলে একটা রিক্স থাকে, অনেক সময় চৌকো যদি ভুলবশত আত পড়ে, খামরাঙ্গা মরিচর আত হঠাৎ চৌকো খাজুয়াইল চুলকাইল যদি আত যায়, তাহলে খুবই জ্বলে, খুবই সতর্কভাবে থাকতে লাগে। এবং খামরাঙ্গা মরিচ খাটার পরে নিয়ম হইল গিয়া একটু মিঠা তেল দিয়া হাতটা রাখতে লাগে, তখন জালটা একটু খাটে, অথবা লেবু দিয়া আটটারে বসাইতে লাগে। 4টা খামরাঙ্গা মরিচ হয়তো খুব বেশি জাল হয়েছিল না, দেখি দুইটা দিয়া দেখি, যেহেতু আমরা মাল মশলা এতটুকু, মাল মশলা অবশ্য 250 গ্রাম 300 গ্রাম মাল মশলা হয়ে যাবে কি 5টা আমে। 2টা খামরাঙ্গা দিয়া দেখি জাল বুঝিয়া, জালর মাত্রা বুঝিয়া আমরা বাড়াইমু বা কমাইমু, খাটিলেইমু ছোটো ছোটো করিয়া, ছোটো ছোটো করিয়া আমরা রসুনটাও খাটিমু। রসুন খাটলে পালা এবং ফুলা রসুনরে খাটলে একটা সেন্ট তার বাইর হয়। আমরা সেন্টটা পাইয়ার বর্তমানে রসুনটারে আমরা ছোটো ছোটো করিয়া বারিক বারিক করিয়া খাটমু, এবং রসুনের গাত যে, রসুনের চামড়াত যে খালা খালা দাগ আছে, জলার দাগ আছে, এইগুলোও আমরা একটু ভালোভাবে পরিষ্কার করবো। রসুন খাটিয়া রাখা ওর রসুনের খালা খালা চামড়াগুলা আমরা সরাইলিমু, বাছিলিমু, অর্থাৎ পরিষ্কার করলিমু। ফার্স্টটা আমার 2 কুয়া রসুন দিলাম, 2 গুটা রসুন দিলাম, কম হইল না বেশ হইল। 2 গুটা রসুন অর্থাৎ 2 কুয়া না 2 গুটা রসুন দিলাম, এবং রসুন ফুড়িয়া রসুনের যে সেন্ট বার হইছে, আর বানাইবার আগে এখন আমার মুখো জলাই গেছে, মুখো পানি আই গেছে গিয়া। যখন আমরা বানাইমু এই সব কিছুর মিশ্রণ দিয়া, যখন আমরা মাখিমু, আগ দিয়া মারিমু এই সময়টা, এবং মুখো দিমু যে সময় লবণ দিয়া, আম, লবণ, নাগাডুলা ভাত্তা, খামরাঙ্গা তাজা এখন গাছ থাকি ফাড়িয়া আনা খামরাঙ্গাগুলা, আর রসুনের কুয়া, খামরাঙ্গা মরিচ, নাগাডুলা, খামরাঙ্গা মরিচ এবং আম,
লবণ দিয়া যখন মাখিমু মাখার স্বাদটা এবং খাওয়ার স্বাদটা যে কতটুকু স্বাদিষ্ট কতটুকু স্বাদ কতটুকু মজা হইব কতটুকু টেস্টি হইব কতটুকু ডিলেশিয়াস হইব এটা একমাত্র গ্রামের মানুষও বুঝতে পারবা যারা আম ভর্তা পছন্দ করেন ভিডিওটা শেয়ার করার লাগিয়ে অনুরোধ করি আর আম ভর্তা যারা পছন্দ করেন বিশেষ করে গ্রামের মানুষে পছন্দ করবা এগুলা খাওয়াও জানবা অবশ্য এখন আমরা প্রস্তুত প্রথমে আমরা দিমু আমর মাঝে দিমু আমরা প্রথমে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিমু লবণ আধা চামচ দিমু আধা চামচ লবণ মাত্রা অনুযায়ী লবণ দিয়ে আমরা একটু মারিমু তারপরে আমরা দিমু রসুন দিমু আমরা রসুন দিয়ে একটু মারিমু আর পরে জোরে জোরে মারিমু সব গাঢ় দিয়া মারিমু এখন আমরা নাগাডুলা ভাত্তা ডাললাম নাগাডুলা ভাত্তার যে সেন্ট নাগাডুলা ভাত্তার যে গ্রান সেন্টর লাগিয়া নাগাডুলা ভাত্তা দিলাম আম ভর্তাত তারপরে আমরা দিমু রাজামরিচ খামরাঙ্গা মরিচ এখন আমরা রাজামরিচ খামরাঙ্গা মরিচগুলো দিমু এবং ভালোভাবে এইগুলারে মারা হইব জোর দি মারো এই যে মারতে সময় 3-4টা জিনিসের মিশ্রণে নাগাডুলা পাত্তা খামরাঙ্গা মরিচ লবণ এবং রসুন জ্বালাইয়া রসুন ফুড়িয়া দিয়া এবং আম 5টা জিনিসের মিশ্রণে যে ভর্তাটা প্রস্তুত হয়েছে এই ভর্তাটার টেস্ট কতটুকু হইব আমরা খাইয়া টেস্ট করমু আর বাচ্চারা আসইন যারা গরো বাচ্চারা আসইন তারার লাগিয়ে আমরা যদি জাল বেশি হয়ে যায় গিয়ে আমরা প্রথমে বড়রাই আমরা টেস্ট করব তারপরে জাল অনুপাতে তারা লবণ তো দেওয়া আছে আমরা চিনি দিলেই চিনি দিমু চিনি দি যাতে তারার ক্ষতি না করে একটু টেস্ট আমরা করব ভর্তা প্রস্তুত খারা ভর্তা খাইতে ইচ্ছুক আপনারা আইতা পারেন আপনার দাওয়াত রইল নিমন্ত্রণ রইল আম ভর্তা প্রস্তুত হয়ে গেছে গিয়া একটা সেন্ট বার হয়েছে সত্যি সেন্টে একদম মানে ব্রেইন সব কিছু ফ্রেশ হয়ে গেছে গিয়া এই সেন্টে যে সেন্টটা বার হয়েছে আম নাগাডুলা রাজামরিচ খামরাঙ্গা মরিচ এবং রসুন পুড়িয়া দিয়া আমরা যে আম ভর্তাটা প্রস্তুত করছি খাসা আম প্রস্তুত করছি খাসা আমরে গুড়ি করিয়া ছোটো করিয়া বানাইছি আমরা গ্রাইন্ডার মেশিন দিয়া কাটিয়া এটার টেস্টটা আমরা এখন গ্রহণ করব আম ভর্তা প্রেমী যারা আসেন তারা আমি আশা করি মুখ ফানি মুখ জলাই গেছে আম ভর্তা প্রেমী যারা আসেন আম ভর্তা প্রেমী সব এই গরমও আম ভর্তা মাঝে মাঝে খাওয়া ভালো আম ভর্তা খাইলে যে কতটুকু স্বাদ আম ভর্তা যারা পছন্দ করেন তারা এই ভিডিওটা একবার হইলেও শেয়ার করবা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলের যারা আসেন গ্রামরে যারা ভালোবাসেন যারা আম ভর্তা প্রেমী আম খাইতে ভালোবাসেন আমরে ভালোবাসেন আম একটা ফল এই ফলটারে ভালোবাসেন তারা এই ভিডিওটা শেয়ার করিয়া আর 10 জনকে দেখার ব্যবস্থা করিয়া দিবা আমার অবশ্য মুখ ফানি আই গেছে গিয়া মুখ জলাই গেছে আমি একটু খাইয়া টেস্ট করমু যে কতটুকু টেস্টি আম ভর্তা হইল আপনার আর মুখর এই যে চামচটা আমি মুখ দিয়ার আম ভর্তা আধ খাসা এই আমর চামচটা আমি মুখ দিয়ার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার আর কেমন লাগে আপনার পছন্দ অরনি আম ভর্তা আপনারা পছন্দ করেননি আমি মুখ দিয়ে আপনার ধরে টেস্টটা আমি কই আর অবশ্য জাল হইছে বাচ্চারা খাইতে পারতো না কামরাঙ্গা মরিচর জাল রাজা মরিচর যে জালটা খুব টেস্টি হয়েছে জাল খুব বেশি হয়েছে খুব স্বাদিষ্ট হয়েছে খুব স্বাদর হয়েছে
খুব মজার হয়েছে। দেখি আর এক চামচ আদিল, আমার আর এক চামচ দাও, অর্ধেক দাও। আমার মুখ এখন জুসও উঠে গেছে গিয়া, একটা স্পিডও উঠিছে মুখ। আমার মুখটা সুপ্রিয় দর্শক শ্রোতা খুবই স্পিডও উঠিছে, খুবই জুসও উঠিছে। এখন যদি এরকম 10 বাটি দেওয়া হয় আমি খাইলিম। আদিল একটু খাইয়ে দেখতে নি, খুব জাল হয়েছে, একটু চিনি দিল, চিনি দিল, চিনি মিক্স করো, একটু সামান্য খাও, বেশি খাইও না, সামান্য সামান্য খাও। হায় রে স্বাদ, হায় রে সেন্ট, আমার বর্তার সেন্ট খুবই স্বাদিষ্ট, খুবই স্বাদের হয়েছে।